হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটি ভিডিও করতে যাচ্ছি এবং সেই ভিডিওটা হচ্ছে জাস্ট একটি পেপারের মাধ্যমে, এবং এটা হচ্ছে একটা A4 সাইজ পেপার। তো আজকে আমরা এটা দিয়ে চিন্তা করলাম একটা প্লেন বানিয়ে দেখবো যে সেটা কি ফ্লাই করা যায় নাকি। তো ভাইয়ের সাথে আমি কথা বললাম যে কীরকম হবে জিনিসটা, তো ভাই বললো যে হ্যাঁ করা যাক। তো আমরা আসলে এই ট্রান্সমিটারটা ব্যবহার করছি এই প্লেনটা বানানোর জন্য। তো আমরা আসলে নিজেরাও জানি না এটা কি ফ্লাই করবে আদৌ না করবে না, তো এটা আসলে পরেই বোঝা যাবে এটা কি হয়। তো লেটস গো, দেখা যাক। আমাদের সেই A4 সাইজের পেজ। তো আমরা এটিকে নরমাল যে প্লেনগুলো আছে, আমরা কাগজ দিয়ে যে প্লেনগুলো বানাই ওরকম একটা প্লেন আমাদের বানাতে হবে। তো চলুন আমরা এটিকে বানিয়ে নিই। তো আমাদের কাগজের প্লেনটি বানানো শেষ। তো এখন আমরা আমাদের এই প্লেনটির সাথে আমরা যে পার্টসগুলো ব্যবহার করবো আমি আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের কোরেলেস মোটর দুইটা, এবং এই রয়েছে আমাদের প্রোপেলার, তারপরে এই হলো আমাদের রিসিভার বোর্ড, এবং এই হলো আমাদের ট্রান্সমিটার। আর আমরা এখানে ব্যাটারি আপাতত ব্যবহার করব 150 মিলিঅ্যাম্পিয়ারের এই যে ব্যাটারিটা আছে 3.7 ভোল্টের এই ব্যাটারিটা ব্যবহার করব। তো আমাদের পার্টস মোটামুটি এগুলোকে আমাদের এটির সাথে এখন সেট করতে হবে। এবং আমরা এখানে মোটর লাগানোর জন্য ডেপ্রন ফোম ব্যবহার করব। আমরা এখানে এই যে মোটরগুলো লাগানোর জন্য এরকম একটা ডেপ্রনের টুকরো ব্যবহার করব। আপনারা চাইলে পপি স্টিক বা আইসক্রিমের যে কাঠি আছে চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন যদি কারোর কাছে এটা না থাকে। তো চলুন শুরু করি। তো আমরা আমাদের এই প্লেনটির সাথে আমাদের এই যে ডেপ্রনের যে টুকরাটি আছে এটিকে আমরা ব্যবহার করব মোটর লাগানোর জন্য। তো আমি যেটা করব, আমাদের এটির একদম মিডল বরাবর আমাদের এখানে একটু চেক করতে হবে যে আমাদের এই পার্টসগুলো রাখার পরে, মানে পার্টস আমরা কোথায় বসাবো এগুলো রাখার পরে এর সেন্টার অফ গ্র্যাভিটিটা আগে দেখতে হবে যে আমাদের দুই দিকে ব্যালেন্স সমান হয়েছে কিনা। তো সেটি খেয়াল রেখে দেন আমাদের কাজ করতে হবে। তো আমি এখানে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি যে আমাদের এটি যদি এই বরাবর লাগাই তাইলে হবে। তো আমি এখানে আগে মোটরগুলোকে লাগিয়ে ফেলি দুই পাশে। এই আমাদের মোটর লাগানো শেষ, এখন আমরা এটিকে এইখানে বসাই। আমাদের এটি বসাতে হবে একদম এই বরাবর। তো আমরা এখন আমাদের এই যে রিসিভারটিকে আমাদের এখানে বসাতে হবে। তো আমি আপনাদের একটু ক্লিয়ার করি, আমাদের রিসিভারের এই যে অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন, আপনাদের যদি কারো কনফিউশন থাকে আপনি একটু খেয়াল করেন। এই যে এই অ্যান্টেনাটা দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের ড্রোনের সামনের দিকে, মানে আমরা যখন ড্রোন বানাই সেক্ষেত্রে আমাদের দিকে সামনে। তো আমাদের প্লেনের সামনে হলো এই দিকে, আমাদের প্লেনের সামনে হলো ওই দিকে। তো সেক্ষেত্রে আমি দিকে ঠিক ওই দিকে রাখবো, এবং আমি ঠিক মাঝ বরাবর এটিকে বোথ সাইড টেপ দিয়ে বা হট গ্লু দিয়ে আমি লাগিয়ে নেব। তবে একটা বিষয় আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো যে কোনো কারণে যাতে আপনাদের রিসিভারটা বাঁকা না হয়, একদম সোজা রাখবেন। তো আমি এখানে যেটা করব, আমি এখানে ড্রোনের যে সামনের যে দুইটা মোটর থাকে আমি সেই দুইটা মোটরে আপাতত মানে মোটরের কানেকশন আমি এখানে ব্যবহার করবো, আর পিছনের দুইটাকে আমি এই যে ফার্স্টে দিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমি এখন যেটা করব, আমাদের এই যে মোটরের যে দুইটা ওয়্যার আছে সেই ওয়্যার দুটিকে আমাদের এইটির সাথে আমি লাগিয়ে নিব। তো আপনারা যেটা করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের এই রিসিভারের সাথে আগে তারগুলোকে কানেক্ট করে নেওয়ার জন্য। তো কানেক্ট করার পরে এরপরে আপনারা চাইলে এই তারগুলোর রোটেশন ঘুরে দিতে পারেন, আই মিন পজিটিভ নেগেটিভ ঘুরে দিতে পারেন, সেজন্য আপনাদের একটা এক্সট্রা সুবিধা হয়। আপনারা কানেক্ট করার পরে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই তারগুলোকে হিটশিং টিউব দিয়ে আটকে দেওয়ার জন্য। এই মোটরের সাথে এখন আমাদের প্রপেলারগুলোকে লাগাতে হবে। তো আমি প্রপেলারগুলো লাগানোর পরে আমি আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো আপনারা যদি কেউ চান যে আপনাদের এই মোটরের ফুল সেটটিকে খুলে জাস্ট এই পাশে লাগাবেন তাইলেও কাজ করবে, কিন্তু আমি আজকে প্রথম দিন যার কারণে আজকে মানে ফার্স্ট এক্সপেরিমেন্টে উপরে লাগিয়ে দেখি আসলেই কাজ করে কিনা। তবে আমাদের প্লেনের যে বডি সাইজ, যে উইং এর সাইজ, তার সাথে আমাদের ওয়েটটা একটু মনে হচ্ছে বেশি। তো আমরা এখন আমাদের এখানে ব্যাটারি কানেক্ট করে দেখবো যে এটা আসলে কাজ আদৌ করে কিনা। তো দেখা যাক কি হয়। আমরা আমাদের এই যে রিসিভার বোর্ড আছে তার সামনের যে দুইটা মোটর কানেকশন আছে সেই দুটিকে ব্যবহার করেছিলাম, বাট আমি আপনাদের সাজেস্ট করব আপনারা অবশ্যই পিছনের যে দুইটা মোটরের কানেকশন আছে সেই দুটিকে ব্যবহার করবেন, তাই দিয়ে ফ্লাই করবে। তো গাইস আর কি বলবো, এটা তো ফ্লাই করলো না,
এটা অনেক আশা করে আমি আর শাহরিয়ার ভাই বানাইছিলাম, কিন্তু কাজ হলো না। নেক্সট টাইম আমাদের ইচ্ছা আছে আমরা একটু বড় করে বানাবো, কারণ এই প্লেনটা অনেকটা ছোট হয়ে গেছে আপনারা যদি খেয়াল করেন। এটা আর একটু বড় বানানো লাগতো মেবি, কারণ আপনারা তো দেখতেই পাচ্ছিলেন এটা ঘুরছিল ঢিল দেওয়ার পরে। তো এটার মধ্যে আমরা আরও ভাবলাম যে এটার মধ্যে 4টা পাখা দিয়ে বানালে মনে হয় এটা ফ্লাই করবে। তো নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো একটা বড় করে বানানো ট্রাই করা। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।